হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করতে। বাঁধাকপি দিয়ে আর এই যে রয়েছে সিম, আলু, টমেটো, গাজর, এই দিয়ে একটা সুন্দর চটচড়ি। এর সাথে থাকবে কড়াইশুঁটিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো সাথে থেকো। তো বন্ধুরা, কড়াটা আমি বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা অন করে দিলাম। তো শীতকালে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, তার জন্য একটা শুকনো তরকারি, এটা দিয়ে মুড়ি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, আর খেতেও খুব টেস্টি হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিলাম, এরপরে তো আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। ভেজে নেব। খুব কালারফুল দেখতে লাগছে, গাজর, সিম, আলুটা আছে একসাথে, তাই জন্য। দেখো ভাজা হয়ে গেছে। এরপরে তো আমি কড়াই দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর এটাও ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আদা বাটা দেবো। আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়, তাই আমি অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না। এরপরে তো আমি মশলাটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু তেল দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এরপর এতে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা তো একবারে দেওয়া যাবে না, তাই একটু অল্প অল্প করে দেবো। এবার আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে। যেহেতু এটা চচ্চড়ি, তাই বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কাটা আছে। এবার এটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলেই জলটা বেরিয়ে গেলেই কমে যাবে।
তখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা আমি এবার একটু চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি চাপাটা খুলে একদম দেখেছো কতটা কমে গেছে জলটা বেরোতে। এবার এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে আবার একবার চাপা দেবো, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো বন্ধুরা চাপাটা খুলে দিচ্ছি, দেখো জলটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, দেখছো ঝরঝরে হয়েছে। যেহেতু এটা চচ্চড়ি সেই জন্য এটা বেশি ঘাঁটা হবে না। তো দেখো রেডি বাঁধাকপির সবজি দিয়ে চচ্চড়ি। এটা শুধুও খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। লঙ্কাগুলো একটু ভেজে দিলাম। তো বন্ধুরা রেডি বাঁধাকপির চচ্চড়ি। গ্যাসটা আমি অফ করে দিলাম, উপর থেকে একটু সানরাইজের সাইজ গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এবারে এটা আমি একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে। আমি এইভাবে তুলে নেব। তো বন্ধুরা দেখো রেডি আমার তরকারি। তোমরাও বাড়িতে বানাবে আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে।